সিডনির আকাশে আজ রোমাঞ্চের হাতছানি। এশিয়ান কাপের মঞ্চে চীনের মতো 9বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের কাছে হারলেও পিছু হটতে নারাজ লাল সবুজ বাহিনী। কোচ পিটার বাটলারের সাহসী মন্ত্র আর সিডনিতে হাজির হওয়া বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের অনুপ্রেরণায় বুক চিতিয়ে লড়তে প্রস্তুত বাটলার শিষ্যরা। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 2টায় মাঠে গড়াবে ম্যাচটি। সিডনির আকাশে অন্যরকম এক রোমাঞ্চ। এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক পদযাত্রা। প্রতিপক্ষ টুর্নামেন্টের 9বারের চ্যাম্পিয়ন চীন। একদিকে এশিয়ার পরাশক্তি, অন্যদিকে বাংলার অদম্য বাঘিনীরা, যারা প্রথমবারের মতো নাম লিখিয়েছে এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে। চিরচেনা সেই কড়া হেডমাস্টার বাটলারকে আজ চেনাই দেয়। বাফুফের ওপর হাজারো অভিযোগ ভুলে সিডনির রোদমাখা সকালে বাটলার আজ নির্ভার। তবে ছাড়লেন না রসিকতা করতে। বাটলারের মন্ত্র হলো বলের গতি। চীন যতই শক্তিশালী হোক, রক্ষণাত্মক খোলসে বন্দী থাকতে রাজি নয় বাংলাদেশ। কোচ চান মেয়েরা খেলুক বুক চিতিয়ে, নির্ভয়ে। আমরা গুলিস্তানে ক্যাম্প করে এসেছি, এখন করছি অস্ট্রেলিয়ায়। বাস্তবতা বোঝার জন্য বলছি, যাতে কোনো উচ্চাকাঙ্ক্ষা না করা হয়, তবে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি বাস্তববাদী। প্রস্তুতি সবকিছু। যদি ভালোভাবে প্রস্তুতি না নেওয়া যায়, ফলাফলের আশা না করাই ভালো। তবে আমরা অস্ট্রেলিয়ায় এসে যা করেছি তা যথেষ্ট। প্রস্তুতি ম্যাচে হাইলাইন ডিফেন্সে থাইল্যান্ডের বিপক্ষে হজম করতে হয় 5 গোল। তবুও পিছু হটতে নারাজ অধিনায়ক আফিদা খন্দকার। রণকৌশল সেই একই, বিপজ্জনক হাইলাইন ডিফেন্স। তবে পুরোটাই নির্ভর করছে কোচের সিদ্ধান্তের উপর। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। এদিকে মেয়েদের মনোবল বাড়াতে সিডনিতে হাজির বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। টিম হোটেলে গিয়ে সাহস জুগিয়েছেন পুরো দলকে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।